হ্যাঁ, মানে অস্থির, মানে শ্রীমঙ্গলের মতো জায়গার মধ্যে এরকম প্লেস লাস্ট, মানে এটা আসলে সবসময় দেখা যায় না। এটা দেখা দেওয়ার মেন কারণ হচ্ছে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি ও শ্রীমঙ্গল ও পানি অনেক জমছে লেকের মধ্যে, আপনারা দেখাইছি। আর এখন সানি পরে আর সব মিলে সুন্দর আর কি। আর যেটা কইতাম, কিছু তো পাওয়ার নাই, আপনারা যারা ভিডিও দেখেন তারা মানে সশরীরে আইবা, আইয়া দেখা দেন, ভাল লাগবে 100%। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ট্রাভেল অফ নেচার বিডি। আসলে গতকালকে থেকে প্ল্যান আছে আমরা রাজবার আমি বাইরে হবো, তো বাইরে তারপরে আমি বৃষ্টি খাওয়ানি। তো আজকেও সকালে একটু বেশি বৃষ্টি আমি আপনারা দেখাই। তো তারপরও ভাবলাম যে রাজবার আমি আজকে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে হবো, তো আপনার ভিডিওটা দেখুন আর এনজয় করেন। আজ আসলে এখন রাজীব বাহাতে বাইরে হাতে রাজীব রিসিভ করলাম আর ফুটেজ নিয়েছি না, এখন বৃষ্টি আসলে খুব বেশি। তো এখনও আসলে বৃষ্টি পরে আমরা রেইনকোট নিয়েছি প্লাস সব কিছুই আছে আমরা লগে। আজকে যদি বৃষ্টি হতে তারপর আজকে বাইরে যাইমু আর কিছু ফুটেজ নিমু আসলে বৃষ্টির। আমি চাইলাম যে আসলে লেকে যাওয়ার পর যাতে বৃষ্টি দেয় আর বৃষ্টির কিছু ফুটেজ নিমু, পাহাড় থেকে নেমু, এটা খেয়াল আছে। আর এখন আসলে বৃষ্টি ফুটা পড়ে, এখন বৃষ্টি দরকার কিন্তু এখন বৃষ্টি দেন না। আচ্ছা যাই হোক, তারপরে দেখি কি অবস্থা। আমরা এখন যাইমু, রওনা দিমু। আর আসলে এখান থেকে চালু করতাম না, 12 বাগান থেকে গিয়ে ভিডিও ফুটেজ নেমু। তো আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা দেখুন আর এনজয় করেন। আমরা এখন আছি বারোরফা বাগানে, আর সামনে যাইলাম। সামনে গিয়ে যদি শঙ্করতলা দিয়ে যদি গেট খোলা থাকে তাহলে শঙ্করতলা দিয়েও যাইমু, আর যদি না খোলা থাকে তাহলে সামনে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে যাইমু। আসলে এই দিক দিয়ে যে রাস্তার অবস্থা খুবই খারাপ, আর মাটি পিছলা হওয়ার কারণে খুব বেশি স্লিপ খাইছিল, বারবারই স্লিপ খাইছে, পিছনেও স্লিপ খাইছিল অনেকবার, তো এখনও স্লিপ খায়। আসলে মাটি খুব বেশি পিছলা আর আমার টায়ারও তো দুটোটাই চিকন, যার কারণে স্লিপটা একটু বেশি খায়। পাহাড় দিকে ভাই, আমরা লেক একটা আছে না, বোরপুরিয়া লেক, কোন দিকে? এদিকেই নেই, এদিকে একই রাস্তায় তো। ধন্যবাদ। দেখতেই পারটা আসলে যে সামনের মাটিটা খুব বেশি ফিসলা, আর এখানের বাগানের মাটিগুলো ফিসলা মাটি থাকে, লাল মাটি ফিসলা মাটি, আর যার কারণে ফেক হয়েছে বেশি, ফেক হইয়া চাকাগুলো স্লিপ খায় বেশি। অনেকবারই এই যে ওখান থেকে নিচে নামার সময় খুব বেশি সমস্যা হয়, চাকা স্লিপ খাইলায়। তো আমরা ফাইনালি লেকও আইছি। রাস্তাটা আসলে কয়েকটা রাস্তা দিয়ে গেছি আমরা, রাস্তাটা বলে গেছিলাম, যার কারণে বেশ কয়েকবার এই রাস্তাটা বলে গেছি আমরা আইছি। তো ফাইনালি আমরা আইছি ওই যে লেক। হ্যালো এভরিওয়ান, তো আমরা আসলে ফাইনালি লেকও আইছি এখন। আর আইতে খুব বেশি কষ্ট হয়েছে, কারণ আমরা রাস্তা চিনছিলাম না, কয়েকটা রাস্তা দিয়ে আইছি। আর ফার্স্টে গেছিলাম গিয়া বুলেকা রাস্তা, পরে কাকুরগুনে কইলা পাওয়ার পরে আমরা আইলাম এই রাস্তা দিয়া। ওই যে লেকটা আসলে খুব সুন্দর একটা লেক, এটা রোদ না দিকে হয়তো বোঝা যান না। আর আমরা এখন যাইমু ওইদিকে, পাহাড়ের দিকে তো যাইমু, আমরা পাহাড়ের দিকে যাইমু গিয়া দেখাইমু। আর আমার লগে আছে রাজীব, ওই যে আমার ফ্রেন্ড রাজীব, সে আছে। আর আমরা এখন যাইমু এদিকে গিয়া
সাইমু যে পুরোটা দেখা নেই, পাহাড়ের দিকে উপরে উঠলে এই জায়গাটা দেখা নিয়ে যাবো পুরোটা। তো আপনারা আমরা লগেই তখন ভিডিওটা দেখুন। তো আমরা আসলে উপরে এদিকে উঠতে পারতাম, এদিকে প্যাক খুব বেশি, উপরে উঠাতাম না। তো এদিক দিয়ে আইসি, আপনারা এদিক দিয়ে দেখাই মনে হয় যতটুকু পারি ওদিকে উপরে উঠবো, ওইটা আপনারা দেখানোর চেষ্টা করবো। তো এখন আপনার এদিক থেকে দেখাই, এই যে লেকটা দেখুন, খুব সুন্দর একটা লেক। যাওয়ার রাস্তা আসলে প্যাক খুব বেশি আর খুব বেশি স্লিপ খায়। সাইকেল দিয়ে যে আইসি আমি বেশ কাপড়ে পড়েই গেছি সাইকেল দিয়ে, ফুটেজ অন আসছিল না, রেকর্ড আসছিল না, যার কারণে দেখাইতে পারছি না। এই যে এদিক দিয়ে খুব সুন্দর, আর এদিকে রাস্তা আছে, আমরা এদিকে আইতাম আসলে সংকটে লইয়া। সংকটের দিকে খুব বেশি প্যাক থাকবো, যার কারণে আমি যে গেটও লাগাই, এখন আমরা ওইদিকে আইছি। তো আমি আপনার এখন লেকটা দেখাইতাম ব্যাক ক্যামেরা দিয়ে। হ্যালো গাইজ, এখন রনি একটু টায়ার্ড, আসলে অনেক জায়গা সাইকেল চালাই আইছে, তো সাইকেল রাখি আইছে ও অনো, আর হের ফাওটাও বড়ি গেছে, তো হে কর যে রাজীব একটু আজ্ঞা, তো আমি আজ্ঞাইলাম আপনার সাথে। লেকটা আসলে অনেক বড়, লেকটার ও একবারে ও মাথার থেকে শুরু হয়েছে, ও মাথার থেকে শুরু হইয়া একদম দিকে আমি যতটুকু পারি যাওয়া যায় আমি আপনার দেখাইলাম। আর এই ওয়াও, মানে অনেক বড় লেক, অনেক বড়। এই যে মানে আমার পিছন দিকে বাগান, চায়ের বাগান, আর এদিকে সারাটা লেক। তো যাই আমরা ওদিকে। মোটামুটি আমরা লেকের একটা শেষ দিকে আইছি, বাট লেকটা আসলে অনেক বড়। তো আমার মানে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ায় সারা বড়ি গেছে প্যাকে, এখন মানে হাঁটাই যান না, এত প্যাক গাড়ি যায়, মোটামুটি সারা পায়ে ঢুকে যায় প্যাকের মধ্যে। তো আমরা আইছি এই যে লেক, আর এই হইল দিস ইজ দ্য ভিউ। ইয়েস গাইজ, এই যে আর এটা হইলো মানে লেকের সবচেয়ে পরিষ্কার একটা জায়গা, আর এর থেকে পরিষ্কার জায়গা আর আসলে লেকের মধ্যে নাই। তো এখানে আইয়া উপাইছি, এই যে উঠলাম উপরে, এখন ওই যে এখান থেকে লেক দেখা যায় পুরোটাই, পুরাটা তো দেখা যাওয়ার কথা না, কারণ লেকটা বাক্কা বড়। যেন মাসিয়েরা চা পাতা তুলের, আমরা আইছি, এই যে চা পাতা অনেকগুলা তুলে রাখছে চা পাতা। রনি আর আমি একসাথে আছি একই ফ্রেমে। আসলে লেকের শেষের কোনো ইয়ে নাই, কারণ এই গিয়া এদিকেও যাওয়া দিব, এদিকেও যাওয়া দিব, এদিকেও যাওয়া দিব, খুব বিশাল জায়গা। আর আমরা এখন আছি একবারে পারো বলতে লেকের একবারে পারো আছি। আর আমার লগে আছে রাজীব, তখন ভিডিও করছিল, তো এখন মোবাইল দিয়ে ভিডিও করে, আর আমি ক্যামেরা দিয়ে করতাম। দেখি আসলে কই যাওয়া, আসলে স্লিপ যদি খাই তাহলে পরে দিব একবারে নিচে বলতে লেকে পরে দিব। আর আজকে প্রিপারেশন নিয়ে আইছি যে আজকে যদি বিজি বা যদি স্লিপ খাইয়ে পড়িও তাহলে কোনো সমস্যা নাই, তবে আজকে ভিডিও করার যেমন আইছি যে ভিডিও ইয়ে করবো। আর এদিকে আনতে তারা চা পাতা তুলে,
এখানে আমরা আন্টি একজনের চা পাতা তুলবো এখানে এখানে আসলে জমাইরা চা পাতাগুলো সব কিছু পাতাগুলো তুললেই না এখানে জমাই রাখা হয় এখানে। আর এখানে আরও কয়েকজন আছেন, আরও কয়েকজন আন্টি আছে এখানে চা পাতা তুলে। ওইদিক দিয়ে আসলে লেকটা দেখা যায় সুন্দর। এখান থেকে পিছন ক্যামেরা দেওয়া এটার ভিউটা নিমো। এখানেও পাতা আছে, তারা তুলে এখানে এনে পাতাগুলো রাখেন। তো এখন আমরা নিচে নামলাম, উপরে গেছিলাম আর ওই যে লেক সামনে রাজীব আছে হাইটুটা যা। আর আমরা এখন নিচে নামলাম। তো আমরা আসলে এদিকে গেছিলাম, পাহাড়ের দিকে গেছিলাম, পাহাড় থেকে আই করছি এখন। আর এখন এখানে একটা ছোটো ঝর্ণা আছে, আমি একটা এই ঝর্ণা দেখলাম। খুব বেশি পিছলা আর এই যে ঝর্ণাটা আমি সবটা খুব বেশি সুন্দর। আমি আসলে এখন গেছিলাম ওই ঝর্ণার কেন দেখলাম এই যে আমরা আইছি, পানিটা খুব ঠান্ডা এটা। খুব বেশি পিছলাও, পানিটা খুব বেশি পিছলাম। আমি আপনার পিছন ক্যামেরা দেখেন কীরকম লাগে। হ্যাঁ, মানে অস্থির, মানে শ্রীমঙ্গলের মতো জায়গার মধ্যে এইরকম প্লেস প্লাস মানে এটা আসলে সবসময় দেখা যায় না। এটা দেখা যাওয়ার মেন কারণ হচ্ছে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয় শ্রীমঙ্গল, তো পানি অনেক জমছে লেকের মধ্যে, আপনারা দেখাইছি। আর এখন পানি পড়ে আর সব মিলিয়ে সুন্দর আর কি। আর কিটা কইতাম, কিছু তো করার নাই। আপনারা যারা ভিডিও দেখুন তারা মানে সশরীরে আইবা ইয়া দেখা দেবেন, ভাল লাগবে 100%। দেখা যায় খুব সুন্দর লাগে। কারণও ভাই আছে, তুমি দেখাশোনা করেন। ভাই কিটা অবস্থা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, গরু নিয়ে আইছেন তো এখানে কিটা ডেইলি আওয়া হয় আপনার? ডেইলি আওয়া হয় এখানের মধ্যে, মানে পরিবেশটা ভালোই লাগে না আপনারা? আচ্ছা, আমরা আইছি, ভাইয়ের সাক্ষাৎকার লইলাম। ভাই এখানের লোকাল না? এখানের লোকাল। এই যে অনেক গরু আছে মাঠে। হইল লেক, এখানে বাক্কা গরু আছে, মানে অনেক গরু, এটা হওয়ার মতো না। ওই পাড়ের মধ্যেও গরু দেখা যার আছে কয়েকটা, ধারে কাছে অনেকগুলা গরু আছে।
গরুগুলা দেখলে খুব মায়া লাগে, আর তারা মায়ার জিনিস। যাই হোক, গ্রিনের মধ্যে কয়েকটা বাঁশ গাছও আছে, তারপরে এই যে তেঁতুল গাছ আছে। কত কষ্ট করে মানুষ গাছ লিয়া যায় গরু লাগে, দেখা যায়। তো everyone, আমরা আসলে এখন যাওয়াগির পালা। সাইকেলের অবস্থাটা দেখাই আমি আপনাদের। সাইকেলের অবস্থা খুব বেশি খারাপ, গতকালকে খালি ধুয়েছিলাম, আবার থেকে ভরি অবস্থা খারাপ। তো আমরা আসলে লেক দেখা শেষ, আর এখন আমরা বাসা বাড়িতে ছিল রান্না লইমু। আর আসছিলাম আসলে ভাবছিলাম যে বৃষ্টির কিছু ফুটেজ নিমো পাহাড় থেকে, কিন্তু আসলে বৃষ্টি দিছে না। যাই হোক, আমরা আইতে খুব বেশি কষ্ট হয়েছে। আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবো, হয়তো সম্পূর্ণ ভিডিও থাকতো না এটার মধ্যে, কারণ অনেকগুলো জায়গা আমরা রেকর্ড করতে ভুলে গেছিলাম বা রেকর্ড করছিলাম না। আর খুব বেশি পিছলা ছিল, আর এই বৃষ্টির দিনে আসলে এরকম জায়গা আওয়া আসলে খুবই রিস্কি। এর মধ্যে সাইকেল দিয়ে আর আমরা আইছি পুরো এরকম লাল মাটির মধ্যে দিয়ে আইছি। তো ভিডিওটা অবশ্যই দেখবা, আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা যে ভিডিওটা কীরকম হয়েছে। আর আবার দেখা হইব নেক্সট কোনো ভিডিও। তো রাজীব, কিতা কইবাই? আর তো কিছু খোয়ার নাই, নেক্সট ভিডিও দেখা হইব। আর আমার বন্ধুরা সাপোর্ট করুন, তার পেজটা সাপোর্ট করুন আর কি, ওটাই।